نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا فقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা আজকে সকালে 373 নম্বর কায়দা পর্যন্ত আলোচনা করেছিলাম, নাকি? ঠিক আছে তো? হুম। কত? নিঃসন্দেহে। 373 নম্বর কায়দা পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন 384 নম্বর কায়দা থেকে 74 নম্বর কায়দা থেকে আলোচনা শুরু হতে যাচ্ছে। আর নফকাতু সিলাতুন ফালা ইয়াস্তাহকুমুল উজুব ফালা ইয়াস্তাহকুমুল উজুব ফিহা ইল্লা বিকাযাইন। আর নফকাতু সিলাতুন কি ভাই? আর নফকাতু, এই যে কারো উপর যে খরচ বহন করা হয়, এটা একটা সম্পর্কের কারণে, আত্মীয়তার কি সম্পর্কের কারণে হয়ে থাকে। তাইলে খরচ বহন করা কারো উপর, যেমন সন্তানের খরচ বহন করা বাপের দায়িত্ব, স্ত্রীর খরচ বহন করা এটা স্বামীর স্বামীর দায়িত্ব, না চাচার দায়িত্ব? চাচা যদি ফিটিস ফিটিস করে, ঠিক আছে, হ্যাঁ তো চাচা না আমার। আর নফকাতু সিলাতুন ফালা ইয়াস্তাহকুমুল হুজুর ফিহা ইল্লা বিকাযাইন। হ্যাঁ, তাহলে সে যদি সময় মতন আদায় না করে, তাহলে এটাকে আদায় করার জন্য, এটা কাজীর ফয়সালা ছাড়া তাই স্থায়ী ভাবে এটা কি হবে না, ওয়াজিব হবে না। ফালা ইয়াস্তাহকুমুল উজুব ফিহা, এ ব্যাপারে উজুবের ফয়সালা দেওয়া যাবে না ইল্লা বিকাযাইন, একমাত্র কি কাজীর ফয়সালা ছাড়া। উদাহরণস্বরূপ, অতিবাহিত সময়, যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, স্ত্রীর যে খরচ দেওয়া দরকার 5 মাস রফিকুর রহমান মাহাদি খরচ দেয় নাই, বোধ কি দেয় নাই? হ্যাঁ, দেয় নাই। এখন বউ যদি 5 মাসের পূর্বের 5 মাসের খরচ দাবি করে, মানে 5 মাস মিল ছিল না, খরচও দেয় নাই, ঠিক আছে, ফিটিস ফিটিসও হয় নাই, খরচ দেয় নাই, তাহলে এই কাজীর সে যখন দাবি করে, বউ যে 5 মাসের খরচ দাও বিগত 5 মাসের, তাহলে এরা কাজীর ফয়সালা ছাড়া কি হবে না, এরা আবশ্যক হবে না। কথা কি বুঝে আসতেছে ভাই? তার মানে হইলো, কোন স্বামী যদি দীর্ঘদিন তার স্ত্রীর খরচ বহন না করে এবং স্ত্রী অতিবাহিত দিনগুলোর খরচ যদি কি করে, দাবি করে, তাহলে সে কিছুই পাবে না। পাইতে হলে কি লাগবো? কি লাগবে বলো না? কাজীর ফয়সালা লাগবে। কাজী যদি ফয়সালা করে, তাতে কি করবে? তাহলে বাধ্যতামূলক না দিলে, আপোষে না দিলে, বউ যায় কাজীর দরবারে কি করবে? নালিশ করবে, কাজী ডাকাইবে, কাজী ফয়সালা করলে পাইবো, না করলে পাইবো না। আর নফকাতু সিলাতুন ফালা ইয়াস্তাহকুমুল ওয়াজুব ফিহা ইল্লা বিকাযাইন। কথা বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা ইসলামী অর্থনীতির উপর একটা কায়দা মানে পড়বো আমরা। 375 নম্বর কায়দা। আর নকদু লা ইয়াতাআইয়ানু ফিল মুআওয়াদাত। রে ভাই, বিনিময়ের মধ্যে এটা বিনিময়ে বিনিময়ের যোগ্য লেনদেনের ক্ষেত্রে, আর নকদ, এখানে নকদ দ্বারা উদ্দেশ্য কি? কথা কয় না, অর্থ, অর্থ, সামান সামান। উলুমুল হাদিসে
নকদুন শব্দটা জরা ও কদা জরহ জরা ও কদার জন্য কি করা হয়ে থাকে? ব্যবহার হয়ে থাকে। জরহ ও তাদিলের জন্য ব্যবহার হয়ে থাকে। আর এখানে হইলো, আর নকদ দ্বারা উদ্দেশ্য কি? সামান, সামান অর্থ, মূল্য, মূল্য। বিনিময়যোগ্য লেনদেনের ক্ষেত্রে অর্থ কি হয় না? নির্ধারিত হয় না। উদাহরণস্বরূপ, রফিকুর রহমান মাহাদি সে বিয়ে করার সময় একটা মেয়ের দেখাইছে 1,000 টাকার নোট। কি দেখাইছে? এই 1,000 টাকার নোটের বান্ডিল একটা দেখাইছে, ওই যে এই 1,00,000 টাকার বিনিময়ে তোমার আমি কি করলাম? বিয়ে করলাম। বুঝেছ কথাটা? আবার দুজন সাক্ষী লয়ে গেছে, মাহবুবরে লয়ে গেছে আর মাহাদিরে লয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে বউ তো কবুল করছে। দেখাইছিল কি? 1,000 টাকার নোট, কিন্তু দেওয়ার সময় দিছে 500 টাকার বান্ডিল দুইটা। নো, এ অর্থ কি হয় না? বিনিময়যোগ্য লেনদেনের ক্ষেত্রে অর্থ এটা কি হয় না যে ওইটাই দিতে হবে, ওই 1,000 টাকার নোট দিতে হবে, এটা কি নয়? জরুরি না। দোকানে গেছে ক্রয় করার জন্য, এই ভাই এই 10 টাকার বিনিময়ে চিপসটা দাও, সে ওই 10 টাকা না দিয়া 5 টাকা দুইটা শিখে দিয়ে দিছে। নাও। কথা বুঝে আসছে না? আর নকদুল আয়াত আইয়ানু ফিল মুআওয়াদাত, বিনিময়যোগ্য লেনদেনের ক্ষেত্রে অর্থ কি? এটা নির্ধারিত, নির্ধারিত কি হয় না। আব্দুল হাফিজ ভাই, কথা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ হযরত। তিনশত 76 নম্বর কায়দা। এটা হচ্ছে, এই কায়দাটা বিশেষভাবে ইলমুল রিজালের জন্য জরুরি। কিসের জন্য? সনদের জন্য। নকলু সিকাতিল আখবার হুজ্জাতুন শরঈয়াতুন ফি উজুবিল আমাল। কিরে ভাই, নকলু সিকাতিল আখবার, সিকাত নির্ভরযোগ্য বর্ণনাকারী, কারীর হাদিসের, আখবার হাদিস নির্ভরযোগ্য বর্ণনাকারী কি? আখবার হাদিস। এটা আমল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এটা শরীয়তের দলিল। কিসের ক্ষেত্রে ভাই? আমল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে কি ভাই? শরীয়তের দলিল। এই দলিল। নির্ভরযোগ্য রাবি যদি থাকে সনদের মধ্যে, তাহলে হাদিস কি হইব? সহি হইব। কথা কয় না। সহি হইয়া তো গরিব হইতে পারে, সহি হইয়া মাসুর হইতে পারে, সহি হইয়া মুতাওয়াতির হইতে পারে। কথা কয় না। হইতে পারে। ঠিক আছে। এরা যাই হোক, হাদিস সহি হইলে, ওই হাদিস যদি নাসেক মানসুখ না হয়ে থাকে, তাহলে এটা শরীয়তের দলিল হিসাবে এটা কি হবে? গ্রহণযোগ্য হবে। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি। এই কি কায়দাটা কোন কিতাব আছে? শরহু সিয়ারিল কাবিরের মধ্যে আছে নাকি? জি উস্তাদ জি। আচ্ছা, শরহু সিয়ারুল কাবিরের মধ্যে থাকলে আপনারা একটা কি করেন, যুদ্ধের একটা উদাহরণ আপনারা দিয়ে দেন, দিয়া নিয়েন। নামার দিতে বাবার। জি উস্তাদ জি, আপনি দিলে ভালো হয়। কই গেছিলেন? 1 মিনিট আগে কোথায় গেছিলেন? আচ্ছা, ঠিক আছে, এটা তোমাদের জন্য রেখে দিলাম। হুম। আচ্ছা, কায়দা নাম্বার 377 নম্বর কায়দা। এটা নাহুর কায়দা। নাহু বুঝলে এই কায়দা বুঝতে কি হইব? সহজ হইব।
আর নাকেরাতু ইজা ওয়াইদাত মারিফাতান কানাত সানিয়াতু আইনুল উলা, ওয়াইজা ওয়াইদাত নাকিরাতান কানাতি সানিয়াতু গায়রুল উলা। দুই অংশ গেল, এবার বাকি দুই অংশ এই কায়দার। আওয়াল মারিফাতু ইজা ওয়াইদাত মারিফাতান কানাতি সানিয়াতু আইনুল উলা, ওয়াইজা ওয়াইদাত নাকিরাতান কানাতি সানিয়াতু গায়রুল উলা। এবার কথা কি বুঝে আসতেছে? নাকেরা যখন মারেফা হয়, কিরে ভাই, দেখা যায় একই বিষয় এক আয়াতে সেটাকে নাকেরা উল্লেখ করছে, আর এক আয়াতে কি করছে, মারেফা উল্লেখ করছে। নাকেরা যখন মারেফায় রূপান্তরিত হয় তখন দ্বিতীয় অবস্থাটি হুবহু প্রথম অবস্থায় থাকে। কথা কয় না? তার মানে দ্বিতীয় দ্বারা যেই সত্তাকে বুঝাইবে, ওই নাকেরা দ্বারা সেই সত্তাই, নাকের দ্বারা কি হবে, সেই সত্তাই। কিন্তু যদি নাকেরায় রূপান্তরিত হয় মারেফাটা, নাকেরা যদি নাকেরায় যদি কি হয়ে থাকে, রূপান্তরিত হয়ে, তখন দ্বিতীয় অবস্থাটি প্রথমটি থেকে কি হবে, ভিন্ন হবে। প্রথমবারও নাকারা উল্লেখ করছে, দ্বিতীয়বার কি করছে, নাকারায় উল্লেখ করছে। তাইলে এই দুই নাকারার মধ্যে কি, এটা মেজদাগ এক হবে না, মেজদাগ কি হবে, ভিন্ন হবে। 3 নাম্বার সূরা, ওয়াল মারিফাতু ইজা ওয়াইদাত মারিফাতান কানাতি সানিয়াতু আইনুল উলা। এটা প্রথম সূরাতের মতনই। মারেফা যখন নাকেরায়, মারেফা যখন মারেফায় রূপান্তরিত হয় তখন দ্বিতীয় অবস্থাটি হুবহু প্রথম অবস্থায় থাকে। মারেফা যদি কি হয়ে যায়, মারেফায় রূপান্তরিত হয়। কিন্তু যদি নাকারায় রূপান্তরিত হয় তখন দ্বিতীয় অবস্থাটি প্রথম থেকে কি হবে, ভিন্ন হবে। আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে উদাহরণ দেওয়া আছে, এবং মোটামুটি এই বিষয়ে অনেক উদাহরণ আছে কোরআনে কারিম থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ সংক্ষিপ্ত আকারে বুঝি। কথা কয় না? একটা উদাহরণ কি বুঝি? তাহলে এই কায়দার মধ্যে মোট অংশ কয়টা, 4টা অংশ। প্রথম অংশ বুঝি। প্রথম অংশ কি ছিল, একই বাক্যে, হ্যাঁ, একই বাক্যে নাকেরাকে যখন মারাফা হিসাবে উল্লেখ করা হয় তখন প্রথমটি ও দ্বিতীয়টি দ্বারা একই বিষয় কি হবে, বোঝানো হবে। উদাহরণস্বরূপ, কাম আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, তারপরে ফাআসা, হ্যাঁ দেখেন, কাম আরসালনা ইলা ফিরআউনা, কামা আরসালনা না কাম আরসালনা, محمد صلى الله عليه وسلم. কাম আরসালনা নাই কোরআন শরীফে, কামা না কাম আরসালনা, আমি কত রসুল প্রেরণ করেছি। এখানে কামা, কামা আরসালনা ইলা ফিরআউনা রসুলা, এই রসুলকে নাকের হিসাবে আয়াত উল্লেখ করা হইলো। পরবর্তী আয়াতের মধ্যে ফাসা ফিরআউনুর রসুলা, সেই রসুলকে আবার কি করলো, মারেফা উল্লেখ করা হইলো। কইছে তো প্রথমে নাকে রাখে কি হিসাবে উল্লেখ করলো, মারেফা হিসাবে। তাহলে বোঝা গেল এখানে রসুল নাকেরা, দ্বিতীয় রসুল আল রসুল মারেফা, উভয়টি ধারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য। কথা কয় না? আর নাকেরা যে ইজা ওয়াইদাত মারেফাতান কানাতি সানিয়াতু আইনুল উলা। কথা কি বুঝা আসতেছে? এ গেল প্রথম অংশের কি মেসাল। দ্বিতীয় অংশের মেসাল, একই বাক্যে নাকেরাকে যখন নাকেরা হিসাবে উল্লেখ করা হবে তখন প্রথমটি ও দ্বিতীয়টি ভিন্ন বিষয় হবে। কি হবে? যেমন যেমন সূরা দোহার মধ্যে আছে, ফাইন্না মাআল উসরি ইসরা, এই ইসরা মাউজা ইস্তেশহাদ, এটা নাকেরা না মারেফা?
নাকেরা। ইন্না মাআল উসরি ইসরা, তাহলে প্রত্যেক সুখের দুঃখের পরে সুখ। আবার বলতেছে ইন্না মাআল উসরি ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। প্রত্যেক সুখের সুখের পরে কি না দুঃখের পরে সুখ, আবার দুঃখের পরে কি সুখ। তাইলে ইসরা যে বলা হইল, প্রথমটাও নাকেরা, দ্বিতীয় ইসরা কে নাকেরা। তাইলে বোঝা গেল এখানে কি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস বিষয়। কি সুখ কি, প্রথম সুখটা এক ধরনের, দ্বিতীয় সুখটা কি আরেক ধরনের। কথা কয় না, সব সুখ কি এক ধরনের? স্বামী পাইলে এক ধরনের সুখ, সন্তান পাইলে আরেক ধরনের সুখ, আত্মীয় স্বজন কাছে পাইলে কি এটা আরেক ধরনের সুখ, টাকা পাইলে আরেক ধরনের সুখ। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। মানে টাকা লাড়তে বেশি মজা না বউ লাড়তে বেশি মজা? এটা তো সুখ তো। হ্যাঁ, না না, টাকা লাড়তে বেশি মজা বলছে। টাকা লাড়তে বউ কখন মানুষ থাকতে কি হয় না, বিরক্ত হয় না? বউ লাড়তে মানুষ বিরক্ত হয়ে পড়ে যা চলেন দেখা। ওই যে দুটোই মজা। হম। বেশি যার মজার বেশি টাকা চাই। হ্যাঁ, কিরে ভাই? যার ও- বেশি যেটা সুখ বেশি টাকাতেই বেশি সুখ উস্তাদজি। হ্যাঁ টাকাতেই বেশি সুখ। হ্যাঁ, টাকা লাড়তে যদি বেশি সুখ না হইতো, তাহলে তো গরিবের মেয়ে মাইসে বিয়া করতো। গরিবের মেয়ে বিয়া করতে চায় না গেলে। কথা বুঝে ভাই? তোর বিয়া বড় লোক বিয়া করলে টাকা লাড়া যাবে। বুঝে আসছে? সিলেটি মানুষ আর সুনামগঞ্জের মানুষ। হম। আচ্ছা। এবার তৃতীয় উদাহরণ, আল মারিফাতু ইজা ওয়াইদাত কানাতিস সানিয়াতু আইনুল উলা। ঠিক আছে, তৃতীয় উদাহরণ ওই আয়াতই ধরো। তৃতীয় উদাহরণ, মারেফাকে যখন মারেফা হিসেবে উল্লেখ করা হবে তখন প্রথমটি দ্বিতীয়টি একই বিষয়। কিরে ভাই? যেমন ইন্না মাআল উসরি ইসরা, ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল উসরু মাওজা ইস্তেশহাদ এখানে। প্রথম আল উসরু কি মারেফা, দ্বিতীয় আল উসরু কি এখানে ভাই দুঃখ। দুঃখ তো দুঃখই, এলা পুরার কারণে দুঃখ আইতে পারে, বোর কারণে আইতে পারে, স্বামীর কারণে আইতে পারে, অন্যের মাধ্যমে কেঁদে দুঃখ যে দুঃখের একই জিনিস। দুঃখ সুখের মধ্যে ব্যবধান আছে, কিন্তু দুঃখের মধ্যে কোনো কি নাই। দুঃখ যেটাই আসুক, পেরেশানি, সব পেরেশানি ঘুম হারাম করে দেয়। কি করে দেয়? ঘুম হারাম করে দেয়। এই মেয়ে মাগরিব পরে ঘুমাও। ইন্না লিল্লাহ। তৃতীয় চতুর্থ উদাহরণ, কি উদাহরণ? ওয়াইদা ওয়াইদাত নাকিরাতান কানাতিস সানিয়াতু গায়রুল উলা। যদি মারেফাকে নাকেরা হিসাবে যদি কি করা হয়, উল্লেখ করা হয়, তখন প্রথম মারেফার দ্বিতীয় নাকেরা ওইটাকে নাকে উল্লেখ করা হয়, তাইলে দ্বিতীয়টা কি হবে গায়রুল উলা কইছে না? তারপর দুইটা কি হবে ভিন্ন ভিন্ন হবে। কি হবে উদ্দেশ্য কি হবে ভিন্ন ভিন্ন হবে। যেমন মানে মারেফাকে যদি নাকেরা হিসাবে উল্লেখ করা হয় তখন প্রথমটা দ্বিতীয়টি ভিন্ন বিষয় হবে। যেমন কেউ কোনো এক মজলিসে দুজন সাক্ষীর সামনে বলল, উমর ব্যক্তি আমার কাছে 1,000 টাকা পায়, যা কাগজে লিখিত আছে। কি বলছে? উমর ব্যক্তি আমার কাছে 1,000 টাকা পায়, কি যা কি আছে কাগজে লিখিত আছে। যে কাগজে লিখিত আছে, লিখিত আছে নির্দিষ্ট করলো না? কি করছে? নির্দিষ্ট করছে।
অতঃপর অন্য এক মজলিসে দুজন সাক্ষীর সামনে বলল, উমুক, হ্যাঁ, অমুক ব্যক্তি আমার কাছে 1,000 টাকা পায়, কিন্তু কাগজে লিখিত আছে এটা বলে নাই, শুধু 1,000 টাকা পায়, অনির্দিষ্ট ভাবে বললো। কোথায়? এটার প্রমাণ কি? নির্দিষ্ট করে নাই। করছে না করে নাই? তো দ্বিতীয়বার, আগে প্রথম এটাকে মারফি উল্লেখ করলো, দ্বিতীয়বার এটা কি করলো? নাকেরা হিসাবে উল্লেখ করলো। দ্বিতীয়বার কাগজে লিখিত রয়েছে কথাটি উল্লেখ নাই। তাহলে এক্ষেত্রে এবার 2,000 টাকা আবশ্যক হবে। এই দুইটা ভিন্ন জিনিস। তার মানে প্রথম 1,000 অন্য কারণে পায়, ওটা লিখিত আছে। দ্বিতীয় 1,000 আবার নিচে, ওটা লেখে লেখে নাই। তো মোট কত হইলো? দ্বিতীয়টা স্বীকারোক্তির মাধ্যমে কি হয়ে যাবে গা? 2,000 টাকা তার উপর আবশ্যক হয়ে যাবে। সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? মাশাআল্লাহ, অনেক সাথী দিয়ে আছে আজকে মাগরিবের পরে, বলো নাকি? হ্যাঁ, সবাই ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে উস্তাদ জি। মাশাআল্লাহ। সালাসাতা আশার। উস্তাদ জি, মাগরিবের পরে ক্লাস নিলে সব থেকে ভালো হয় মনে হয়, তো যেহেতু সবাই উপস্থিত থাকতেছে। ঠিক আছে, আপনারা যদি বলেন যে আপনাদের ক্লাস মাগরিবের পরে নেবো, তাহলে আমি প্রস্তুত আছি। আর যদি কোন রাত 3টা বাজে নিবো, সেটা প্রস্তুত। এশারের পরে ভালো, সবচেয়ে ভালো এশারের পরে ক্লাসটা ভালো হয়। ওস্তাদ মানে জি, এটাই এসার টাইম পরেই ঠিক ছিল আছে। সবাই এই প্রস্তুত টাইমের মধ্যে মাগরিবের পরে সবাই ভর্তি সমস্যা হয়েছে, আছে। যেহেতু মাগরিবের পরে কিসের? বাচ্চারা পরে ক্লাস করতে পারি না, ওইভাবে ধরতে পারি না। রাত্র আব্দুল হোসেন 3টা বাজে ভাইয়ের তো কোনো মন্ত্রে কাজ থাকে না, থাকে? রাত্রে 3টা বাজে ক্লাস করে ওস্তাদ তাহাজ্জুদ জি, নামাজে এসার পড়া পরেই ঠিক যাবে? আছে। তাহাজ্জুদ পড়ে সব। প্রস্তুত অনেকে তো মানে এশারের পরে ক্লাস হবে এই বিষয় অনুযায়ী ভর্তি হয়েছে যে ক্লাস করতে পারবে। এখন যদি মাগরিবের পরে করা হয় তাহলে সবাই অ্যাটেন্ড করতে পারবে না। বিশেষ করে আমার দ্বারা সম্ভব না, কারণ মাগরিবের পরে ক্লাস করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। এমনিতে পড়ার চাপ থাকলে মাগরিবের পরে ক্লাস করে তিনশত কিছুটা আগানো আটাত্তর যেতে পারে, নাম্বার কিন্তু কায়দা। আর নাকেরাতু ফি মাউজাইন নফি তাআম্মু অফিল ইসবাত তাখুসু লাকিন্নাহা মুতলাকাতান। কি কইছে? লাকিন্নাহা মুতলাকাতান। নাকেরা যদি নফিয়ের জায়গায় হয়, কি ভাই? নাফেরা কোন জায়গায়? নফির স্থানে হয়, তখন তা ব্যাপক অর্থ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। উমুমত ফায়দা দেয়। কিসে ফায়দা দেয়? ব্যাপকতার কি দেয়? ফায়দা দেয়। অফিল ইসবাতি, কিন্তু ইসবাতের মধ্যে কথা কয় না, তাখুসু। তো ইসবাতের জায়গায় তখন তাহলে বিশেষ অর্থে কি হয়? ব্যবহার হয়। লাকিন বিশেষ অর্থটা লাকিন্নাহা মুতলাকাতান, তবে তাও কি স্বাভাবিক, স্বাভাবিকের সাথে। লাকিন্নাহা মুতলাকাতান। যেমন মনে করেন, নাকেরা যদি নফির স্থানে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলা নাই। ইলাটা, ইলাহুন কোন জায়গায় আসছে? নাকেরার স্থানে আসছে, ঠিক না? তাইলে এটা কি? এটা উমুমিয়তের ফায়দা দেয়। কোন ইলা নাই, ঠিক আছে, দুনিয়াতে কোনো কি নাই, ইলা মাবুদ বলতে কেউ নাই। এলা ছোট হোক, বড় হোক, উপরে হোক, নিচে হোক, ডানে হোক, বামে হোক, কোথায়ও, কোন জায়গায় কোনো কি নাই, ইলা নাই, ইল্লাল্লাহ। মানে আল্লাহই একমাত্র কি? ইলা। কথা কয় না, আল্লাহ কি একমাত্র ইলা। লা রুজুলা ফিদ্দার, কি বলছে? মানে ঘরের মধ্যে কোনো রজুল নাই, মানে কেউই নাই, একজন দুইজন এরকম না। ঘরের মধ্যে কোনো কি নাই, কোনো ব্যক্তি নাই, এই বাড়িতে কোনো কি নাই, লোকই নাই। নাকেরা কোথায় আসছে? রজুল নাকেরা না? কথা কয় না, নফে কি রজুল নাকেরা না? আচ্ছা আচ্ছা, তাহলে নাকেরা যখন ইসবাতের জায়গায় হয়, তখন তা কোনো প্রকার
বিশেষণ ছাড়াই খাস হয়। যেমন যেমন ও আন তাসবাহু বাকারাতান, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, তখন কি বললো? আন তাসবাহু বাকারাতান। ঠিক আছে, একটা কি করো, এখানে একটি গাভী জবাই করাই আবশ্যক হবে, ঠিক না? গাভীটি কালো হইব না সাদা হইব, এই ধরনের কোনো বিশেষ থাকবে না, বিশেষণ কি সিফাত এখানে থাকবে না। কথা কয় না, গাভীটি একদিক দিয়ে খাস, কিন্তু কি ওই ধরনের সিফাত না থাকার দিক দিয়ে আম এটা। কিন্তু তারা তো কি বাবাটা কালো হইব না, লাল হইব না, হেলিকপ্টার হইব, শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা। ভাই, কায়দার উদাহরণ বুঝাইছে নাকি? এবার 379 নাম্বার কায়দা পড়ি। এই কায়দাটা মনে হয় পড়ে আসছিলাম পূর্বে। আর নকুল ফি বাবিল আমওয়াল বিমানজিলাতিল ইকরার শারআন। রে ভাই, আর নকুল ফি বাবিল আমওয়াল বিমানজিলাতিল ইকরার শারআন, কেউ যদি সম্পদের ক্ষেত্রে কসম করতে অস্বীকার করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে এরা স্বীকৃত হিসাবে গণ্য হবে। রে ভাই, একরার হিসাবে কি হবে? এটা এটা একরার হিসাবে কি হবে? গণ্য হবে। এই মিয়া, কি ব্যাপারে? ঠিক আছে, একজনের সন্দেহ হয়েছে, হ্যাঁ, মুস্তুর প্রতি সন্দেহ হয়েছে, সে কি করছে, মোবাইলটা নিছে, ঠিক না? এটা একটা মাল না, মোবাইল একটা মাল না। কথা কয় না। যদি সম্পদের ক্ষেত্রে যদি কি করে, অস্বীকার করে, তাহলে বিমানজিলাতিল ইকরার শরউন, তাহলে কথা কয় না, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে এটা স্বীকৃত হিসাবে কি হবে? গণ্য হবে। কসম খাইতে অস্বীকার করছে, কি বলে? সে যদি বলে "এই কসম খাও", সে তো কয়, না আমি কসম খাবো কেন লিগা, তাহলে বোঝা গেল সে কেমন যেন, সে মোবাইলটা সে কি করছে, এটা শরীয়তের ফয়সালা। কথা বোঝা আসতেছে? কিন্তু এর মধ্যে যেহেতু সন্দেহের একটা আশঙ্কা আছে, কি আছে? বাস্তবিক নিশ্চিত কিনা একটা কি আছে, সন্দেহের আশঙ্কা আছে। তাই এর মাধ্যমে হুদুদ কার্যকর হবে না, যে চুরের কারণে হাত কেটে দিবে, কি করবে না, হুদুদ কি হবে না, তা কার্যকর হবে না। যেমন কোন চোর যদি কসম করতে অস্বীকার করে, তাহলে তার উপর চুরিকৃত মাল ফিরিয়ে দেওয়া আবশ্যক হবে, ঠিক, কিন্তু তার হাত কাটার ফয়সালা দেওয়া যাবে না। আর বলা হয় কি, দাও মোবাইল দিয়ে দাও, তাতে একদিনের মধ্যে মোবাইল দিতে হইবে, এটা ফয়সালা মোবাইল দিতে সে বাধ্য। কিন্তু কথা বলে অনেক সময় দেখা যায় সে বাস্তবে নেয় নাই। এখন দেখা যায় এমন ভাবে ধরছে, একটা মোবাইল না দিলে আরে সার্চ করে আনবে, এনে সে কি করে আরেক জায়গাতে একটা মোবাইল এনে দেয়, নে, এই মোবাইল এনে দিলে। কথা কি বোঝা আসতেছে? আর নকুল ফি বাবিল আমওয়াল বিমানজিলাতিল ইকরার শারআন। 380 নাম্বার কায়দা। আর নিয়াতু তু'মালু ফিল মালফুজ, কি ভাই, যে নিয়ত এটা মালফুজের ক্ষেত্রে আমল করা হবে, মানে উচ্চারিত শব্দ অনুযায়ী নিয়ত ধর্তব্য হবে। মুগ্ধা যেটা উচ্চারণ করবে এটাই ধর্তব্য হবে। মনে মনে কি নিয়ত করছে এটা কি হবে না, কথা কয় না। অর্থাৎ কে কসম করলো, আল্লাহর কসম আমি অমুক ব্যক্তির সাথে কথা বলবো না, কি বলবো না, রফিকুর রহমান মাহাদি কসম খাইছে যে আমার সাথে সে কথা কইব না, ঠিক আছে? এখন প্রভু যে সে বলে আমার ইচ্ছা ছিল যে হুজুর যখন দাঁড়ানো অবস্থায় থাকবো তখন আমি কথা বলবো না, আর যখন হুজুরে দরজা এসে বসবো তখন কি বলবো, কথা বলবো, তাহলে তার এই নিয়ত গ্রহণযোগ্য হবে না।
সে উচ্চারণ যা করছে এটাই হবে। তার মানে হুজুরের সাথে সে কথা বলবো না, এবার কসম খাই এলা হুজুর যে অবস্থা থাকুক, এলা বসা অবস্থা থাকুক, এলা দাঁড়ানো অবস্থায় থাকুক, এলা শোয়া অবস্থায় থাকুক, এলা ঘুমন্ত অবস্থায় থাকুক। আর নিয়াতু কথা কয় না, তো আমালু ফিল মালফুজ। 381 নাম্বার কায়দা। কত নাম্বার ভাই? 380 নাম্বার কায়দা কি সহজে বুঝে আসছে যেটা বললাম, না আরো আরো উদাহরণ দেওয়া লাগবো? 381 নাম্বার কায়দা, নিয়াতুল একামাতি ফি গায়রি মাউজাইল একামাতি হাদারুন। বসবাসের অযোগ্য স্থানে, ফি গায়রিল মাউজাইল একামা, যেটা একামার স্থান নয়, মানে বসবাসের অযোগ্য স্থানে মুকিমি হওয়ার নিয়ত এরা গ্রহণযোগ্যতা নেই। কথা কয় না, মুকিম হওয়ার নিয়ত করলে এটা কি হবে না? গ্রহণযোগ্যতা থাকবে না। উদাহরণস্বরূপ, কি শুরু? তাই মিয়া, বরিশালের মানুষ শোনো ভালো করে। বরিশালের মানুষ সদর ঘাটে দিয়া কই যায়? লঞ্চে দেওয়া যায় না। এখন তো সহজ হয়ে গেছে, পদ্মা সেতুর কারণে ডাইরেক্ট গাড়িতে টান দেয়। তারপর টাকা বাঁচানোর জন্য অনেক সময় কি করে, কয় ঘুমাইতে ঘুমাইতে লঞ্চ দেওয়া যায় গা। ঠিক আছে, এখন মনে করো লঞ্চ তো পানিতে ভাসমান, এটা কি, এটা কি ভাই সবসময় থাকার জায়গা? এটা একামতের জায়গা? একামতের অযোগ্য না যোগ্য জায়গা বলো? বোঝা গেল একামতের কি। কিন্তু হ্যাঁ, লঞ্চে পানি। ওইটা নিয়ত করলে আমি 15 দিন লঞ্চে থাকুন, তো রাস্তায় সে কি মুখী হইব? কথা কয় না। যেহেতু একামতের অযোগ্য জায়গায় সে কি করছে, একামতের নিয়ত করছে, তাহলে তার এই নিয়ত ধর্তব্য হবে না। সে এই লঞ্চে যতদিন আসা যাওয়া করবে, যে পথে সে মুকিম হবে না, পথে সে কি থাকবে? মুসাফিরই থাকবে। যদি 48 মাইল ঢাকা থেকে বরিশাল, 48 মাইলের বেশি না? হ্যাঁ, অনেক বেশি। তাইলে নিয়াতুল একামাতি ফি গায়রি মাওজাইল একামাতি হাদারুন। হ্যাঁ, বরিশাল মানুষ ভাই বুঝাইছে কথাটা? এটা কি? হ্যাঁ, কথা কয় না। উস্তাদ জি, তাহলে তো যারা, উস্তাদ জি, হুম। তাহলে তো যারা জাহাজে চাকরি করে তাহলে তো সবসময় সর্বদাই তারা মুসাফির। হ্যাঁ হ্যাঁ, ভাই একামতের নিয়ত কর, যে কোনো মুহূর্তে তার কি আসতে হইব? তার লঞ্চ সাইডে চলে আসতে হইব। আচ্ছা, কায়দা নাম্বার 300 কত? 83 নাকি? ঠিক আছে তো। নিয়াতু তাখসিসিল আম ইয়াসিহু দিয়ানাতান লা কাজাআন। এই ধরনের কায়দা পিছনেও গেছে, মনে আছে? 89 নাম্বার কায়দারই মুরাদিফ কায়দা। কত নাম্বার? 79 নাম্বার কায়দার। 79 নাম্বার কায়দা কি গেছে বলো তো? নিয়াতু তাখসিসিল আম ইয়াসিহু দিয়ানাতান, মগা। ওটা শুধু 79 নাম্বার কায়দা, মগা। নিয়াতু তাখসিসিল আম ইয়াসিহু দিয়ানাতান লা কাজাআন। লা কাজা। ওই কায়দা, এই কায়দা কি? মুরাদিফ কায়দা। ব্যাপক জিনিসকে সীমাবদ্ধ করার নিয়ত আখিরাতের দৃষ্টিতে দিয়ানাতান, মানে আখিরাতের দৃষ্টিতে এরা গ্রহণযোগ্য হবে, কিন্তু দুনিয়ার বিচারে কাজাআন, দুনিয়ার দৃষ্টিতে এরা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এ উদাহরণ আগেও দিয়েছিলাম। কোনো ব্যক্তি কসম খায় বলল সে খাবার খাবে না, আর মনে মনে ইচ্ছা করলো এই খাবার ব্যতীত, কি, এই খাবার ব্যতীত একটা নির্দিষ্ট করলো, কসম করছে কি খাবার খাবে না। আচ্ছা, আমাদের দেশে খাবার বলতে কি বোঝায় বলো তো? খাবার বলতে বোঝায় যে জিনিসটা খাইলে তার কি পেট ভরবো, ঠিক না? এটা কি বলা হয়? খাবার। সাধারণত আমাদের দেশে প্রধান খাবার ভাত মাছ, ঠিক আছে, মাছে ভাতে বাঙালি। এছাড়াও দেখা যায় মাছ ভাত ছাড়া যে পোলাও দেয়,
বিরিয়ানি দেয়, রুটি গোশত দিল, এগুলো সবই খাবার বোঝা যায় কিনা বলো? হ্যাঁ। এখন সে নিয়ত করছে আজ আমি খাবার খাবো না, মানে আমি রুটি গোশত খাবো না। নিয়ত করছে কি, না রুটি গোশত ছাড়া অন্য জিনিস খাবো না। কিরে ভাই, তাহলে এখন যদি বলে যে রুটি গোশত ছাড়া অন্য খাবার খাবো না আমি নিয়ত করছি, কিন্তু কসম করে কি বলছে, আমি কোনো খাবার খাবো না, কসম আমি খাবার খাবো না। পরে সে নিয়ত করছে কি, মনে মনে নিয়ত করছে আমি রুটি গোশত ছাড়া অন্য খাবার খাবো না। তাহলে ঠিক আছে, এখন যদি সে রুটি গোশত খায়, তাহলে আখেরাতের আদালতে সে কি যাবে, আল্লাহর আদালত থেকে সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু দুনিয়ার আদালতে সে কি পাবে না, মুক্তি পাবে না। সে রুটি গোশত খাইলে দুনিয়াতে কাজী তাকে বাধ্য করবে কি করতে, আমি কসমের কাফারা দাও, কজান। হ্যাঁ ভাই, কথা বুঝে আসছে? আহারে, সারিন্দা বাজে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, কত নাম্বার কায়দা পর্যন্ত পড়লাম? 282। হ্যাঁ, 382। আচ্ছা ঠিক আছে, আরেকটা কায়দা বললে কি করে দিব, আজকের দশ শেষ করব। 83 নাম্বার কায়দা। কায়দাতুন, আল ওয়াজিবু আলাল কেফায়াতি ওয়াজিবুন আলাল কুল ওয়াসকুতু বিফিলিল বাজ। ফরজে কেফায়া সকল উপর সমানভাবে কি হয় না, ফরজ হয়, কিন্তু কিছু লোক আদায় করলে তা রহিত হয়ে যায়। এটা আমাদের সবাই জানা আছে মাসলা নাকি, কথা কয় না? হুম, আমার জানা আছে তো, সবাই জানা আছে না এটা? আল ওয়াজিবু আলাল কেফায়া ওয়াজিবুন আলাল কুল ওয়াসকুতু বি কে বিফিলিল বাজ। কিছু লোক আদায় করলে তা কি হয়ে যাবে গা, রহিত হয়ে যাবে। যেমন জানাজা নামাজ ফরজে কেফায়া, এলাকার সবার উপর পড়াই কি এটা ফরজে কেফায়া ওয়াজিব, কিন্তু সমাজের পক্ষ থেকে কেউ পড়া ফেলে, কয়েকজন লোক, তাহলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে গা, আদায় হয়ে যায়। রমজান মাসে তারাবি নামাজ জামাতের সাথে পড়া সুন্নতে কেফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া। ঠিক আছে, এবার এতে কাপ কথা কই নাই। হ্যাঁ, তারাবি নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া, জামাতের সাথে পড়া। কিন্তু এলাকার কিছু লোক যদি জামাতের সাথে পড়ে ফেলে তো সবার থেকে কি হয়ে যাবে গা, এরা আদায় হয়ে যাবে। কিন্তু ব্যক্তিগত ভাবে সবার পড়তে হইব তারাবি নামাজ। আল ওয়াজিবু আলাল কেফায়া ওয়াজিবুন আলাল কুল ওয়াসকুতু বিফিলিল বাজ। ঠিক আছে, উদাহরণ, কিতাবের উদাহরণ কি দিছে? হ্যাঁ, তাইলে ফরজে কেফায়ার ব্যাপারে উদাহরণ দেওয়া হয়েছে কি, যেমন জানাজা নামাজ কইছে নাকি?